আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাস দেখছো তোমাদের সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক গণিত, নারায়ণপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় কামরূপ, রাজশাহী। আমি তোমাদের দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় 4.1 সূচক চ্যাপ্টার। এই সূচক চ্যাপ্টারে আমি পড়াইছিলাম 1 হইতে 8 পর্যন্ত পড়াইছিলাম গত ক্লাসে। আজকে আমি 9 হইতে তার করানো শুরু করবো। তোমরা ক্লাসটা দেখো। নাম্বার আমি 9 নম্বরে বলছে প্রমাণ করো। 9 হইতে 15 পর্যন্ত প্রমাণকে দেখাতে বলছে। এটা পক্ষ আছে, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ। আমরা লেফট হ্যান্ড সাইডটা শুরু করলাম। লেফট হ্যান্ড সাইডে আছে 4 to the power n minus 1, 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1। এটা হলো লেফট হ্যান্ড সাইড। এখানে থেকে আমাকে রাইট হ্যান্ড সাইডে দেখাতে হবে। রাইট হ্যান্ড সাইডে 2 to the power n plus 1। আমি এটা সমান লিখতে পারি 4 সমান লেখা যায় 2 স্কয়ার পাওয়ার 10, তারপর পাওয়ার প্লাস n minus 1 by 2 to the power n minus 1 লেখা যায়। এবার এই পাওয়ারের যে গুণ করে টয়েস এর। আচ্ছা, এটা যদি আমি ভিতরে দিই আর এইটা যদি করে দিই তাও গুণ করে টয়েস এর হবে। আমি ওটাই করছি। 2 to the power n পাওয়ার দিলাম স্কয়ার minus 1 divided by 2 to the power n minus 1। এটা লেখার কারণটা হলো প্রমাণটা মিলানো যাবে। আচ্ছা, এই প্রমাণটা দেখা দিই। আমি এখানে সরি উপরে জায়গাটা মিশিয়ে দিচ্ছি। এখানে সমান দিলাম। এবার সূত্র আমরা বের করে দিচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এ স্কয়ার আছে এখানে 1 এর পরিবর্তে b স্কয়ার ধরে নেই, তাহলে কি আছে 1 স্কয়ার হবে। 1 এর উপর বার করলে 1 এ হয়। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান পড়ছে a প্লাস b a মাইনাস b। তাহলে কি 2 to the power n plus 1 into 2 to the power n minus 1 divided by 2 to the power n minus 1। এটা আসে। এখন দেখছি যে এটার সাথে এটা মিলে যাচ্ছে কিন্তু ব্র্যাকেট মিলছে না। ব্র্যাকেট মিলে না যদি আমার দরকার হয় এখানে 1 কমন দেওয়া হয়। 1 যদি কমন নিই তাহলে পরে ওটাই আসে। এটা গুণ করলে এটাই আসে। আর এটার সঙ্গে এটা মিলে গেছে। তাহলে আমি এটার সঙ্গে এটা ডিভাইড করতে পারি। তাই কি এটা বাই এটা আর 1 দ্বারা ভাগ করলে এই 2 to the power n plus 1। এটা সমান কি আমার রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা প্রুভ করতে পারি। এখানে প্রুভ লিখলে তাহলে পি আর ও ডি ডি। আমরা একটা অঙ্ক করে ফেলেছি অলরেডি। 9 এর পর 10 নম্বরটা আমি করাবো না 11 নম্বর করাবো। তোমরা 10 নম্বর দেখে নেবা। আমি 11 নম্বর করলাম। প্রত্যেকটা অঙ্ক বাসায় একটা চেষ্টা করবো। আমি যেগুলো করাচ্ছি সেগুলো সাহায্যে পরেরটা আলোচনা হয়ে যাবে। আমি 9 নম্বর করালে এবার আসছি নাম্বার 11 নম্বর। অনুরূপ অঙ্ক 10 নম্বর করা গেল। 11 নম্বরটা একটু কেমন লাগছে এটি করে দিলাম। লেফট হ্যান্ড সাইড হলো a to the power l by a to the power m to the power n দেওয়া আছে। a to the power l by a to the power m or to the power n into a to the power n by a to the power n whole to the power n into a to the power n by a to the power a to the power l whole to the power n। এটা সমান আমাকে দেওয়া 1। আমরা সূত্রকে পড়েছি s to the power a by s to the power b সমান s to the power a minus b। s to the power a by s to the power b হয়েছে না। আমি এটা সমান লিখতে পারি কি a to the power l minus m এর সঙ্গে পাওয়ার আছে কি n into a to the power l m by to the power n to the power m minus m whole to the power l into a to the power n divided by to the power n to the power n minus l whole to the power m।
এখন পাওয়ার এবারে আমরা গুণ করে দিই, কি আসে a টু দি পাওয়ার n আসবে nl মাইনাস mn into a to the power l রাখতে পারি পাওয়ার এবারে গুণ ml মাইনাস nl into a to the power m রাখবে mn মাইনাস ml। আমরা গুণ করা শেষ। এখন সূত্র আসছে কি যে x টু দি পাওয়ার a into x টু দি পাওয়ার b into x টু দি পাওয়ার c, অর্থাৎ এটা a এটা b এটা c, x টু দি পাওয়ার ভিত্তিটা আমরা কি ধরলাম x টু দি পাওয়ার a into x টু দি পাওয়ার b into x টু দি পাওয়ার c সমান কি পড়েছি আমরা x টু দি পাওয়ার a প্লাস b প্লাস c পড়েছি। তো আমরা এটা সমান লিখতে পারি a টু দি পাওয়ার nl মাইনাস mn ফর্মুলা প্লাস ml মাইনাস nn ফর্মুলা প্লাস mn মাইনাস mn লেখা শেষ, সমান দিলাম। এখন দেখো প্লাস nl আর এখানে মাইনাস nl কাটে, এখানে মাইনাস mn এর সঙ্গে প্লাস mn টা কাটে, আর এখানে প্লাস mn এর সঙ্গে মাইনাস mn টা কাটে, তাই কি e টু দি পাওয়ার 0 e টু দি পাওয়ার 0 আমরা পড়েছি কি x টু দি পাওয়ার 0 সমান কি পড়েছি সূত্র সেদিন আমরা শুনলাম যে x টু দি পাওয়ার 0 সমান 1, তাই a টু দি পাওয়ার 0 সমান আমরা লিখতে পারি 1। এটা সমান কি রাইট হ্যান্ড সাইড দেখো পুরো লিখে দিও PRO V G পুরো লিখতে পারো, আবার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড পুরো লিখতে পারো, সমস্যা নাই। আবার 11 নম্বর করা হলো কি কি সূত্র ব্যবহার হয়েছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b সমান x টু দি পাওয়ার a মাইনাস b সূত্র ব্যবহার হয়েছে। আর কি সূত্র ব্যবহার হয়েছে আরেকটা সূত্র ব্যবহার হয়েছে, সেটা হলো কি x টু দি পাওয়ার a into x টু দি পাওয়ার b into x টু দি পাওয়ার c সমান x টু দি পাওয়ার a প্লাস b প্লাস c। আরো একটা সূত্র ব্যবহার হয়েছে, সেটা কি সেটা হলো x টু দি পাওয়ার 0 সমান 1। এটা এই তিনটা সূত্র এই সমস্যাতে প্রয়োগ করা হয়েছে। আমি দেখালাম নাম্বার 11, এবার নাম্বার চলে গেলাম 12 নম্বরে। 11 নম্বর 12 নম্বর লেফট হ্যান্ড সাইড 12 নম্বর বলছে যে a টু দি পাওয়ার p প্লাস q অনুরূপ অঙ্ক p প্লাস q ডিভাইডেড বাই a টু দি পাওয়ার টয়েস r আচ্ছা ইনটু a টু দি পাওয়ার q প্লাস r divided by twice p a to the power twice p into a to the power r plus p divided by a to the power twice q। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এর সঙ্গে দেখা যাবে 1, এর সঙ্গে দেখা যাবে 1 দেখা যাচ্ছে। আমরা কি করেছি সূত্রটা হলো যে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b সমান x টু দি পাওয়ার a মাইনাস b, অনুরূপ এটা তাই এটাও একই অবস্থা। আমরা এবার শুরু করতে পারি x টু দি পাওয়ার a অর্থাৎ p প্লাস q ফর্মুলা মাইনাস টয়েস r, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b সমান x টু দি পাওয়ার a মাইনাস b পাইলাম, ইনটু দিলাম যে b টা হলো কি হবে a টু দি পাওয়ার q প্লাস r ফর্মুলা মাইনাস টয়েস p ইনটু a টু দি পাওয়ার r প্লাস p মাইনাস টয়েস q। আমার তো টাইম নেই, আপনি কাজ করেন সমস্যা নেই। আচ্ছা x টু দি পাওয়ার a into x টু দি পাওয়ার b into x টু দি পাওয়ার c সমান x টু দি পাওয়ার a প্লাস b প্লাস c আমরা পড়েছি, আমরা এই সূত্র প্রয়োগ করব। হ্যাঁ পিছনে জ্ঞানটা বলবো না, জ্ঞানটা ছাড়াই হ্যাঁ জ্ঞানটা বললে পাশে দিশা হলো আমার x টু দি পাওয়ার a into x টু দি পাওয়ার b into x টু দি পাওয়ার c সমান x টু দি পাওয়ার a প্লাস b প্লাস c। আমরা এটা লিখে দিই a টু দি পাওয়ার a হলো p প্লাস q মাইনাস টয়েস r, a ফর্মুলা প্লাস b হলো আমার এটা q প্লাস r মাইনাস টয়েস p, c হলো আমার এটা ফর্মুলা প্লাস r প্লাস p মাইনাস টয়েস p। আর লেখা শেষ। এবার হিসাব করব আমরা a টু দি পাওয়ার এখানে একটা p আছে আর এখানে একটা p, দুটো প্লাস
তাহলে কি হয় p প্লাস p টয়েস p এখানে একটা কিউ আছে এখানে আরেকটা কিউ আছে এটা টয়েস কিউ বাসে বলতে হচ্ছে আচ্ছা না মাইনাস আর প্লাস আর এখানে একটা আছে এখানে একটা আছে টয়েস আর এবার মাইনাসের দিকে আসি মাইনাস টয়েস আর এখানে আছে আর মাইনাস টয়েস p এখানে আছে আর কি আছে মাইনাস টয়েস কিউ আছে আমাদের হিসাব নিকাশে সমান দিলাম a টু দি পাওয়ার প্লাস টয়েস p এর সঙ্গে মাইনাস টয়েস p ডিরেক্ট প্লাস টয়েস q এর সঙ্গে মাইনাস টয়েস q ডিরেক্ট হয় আর কি ডিরেক্ট আছে এখানে প্লাস টয়েস আর মাইনাস টয়েস আর শেষ থাকছে কি a টু দি পাওয়ার 0 থাকছে আর a টু দি পাওয়ার 0 সমান কত 1 a টু দি পাওয়ার 0 সমান 1 তাহলে আমার রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি লিখে দেব কি হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখতে পারি লিখে দিই কিভাবে লিখব আমরা অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ PRO V G এটা আমি লিখে দিলাম প্রমাণিত বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত কত নম্বর বললাম নাম্বার 12 করাইলাম আবার এবার 12 পর 13 নম্বরটা দেখো প্রায় সেম অঙ্ক কিন্তু আমারে দেখে একটু ভয় একেবারে ভয়ের কোনো কারণ নেই হ্যাঁ আমরা নাম্বার 13 লেখাই 13 নম্বর लेफ्ट हैंड साइड की जो আছে x to the power a by x to the power b x to the power a by x to the power b equal to the power 1 by ab 1 by ab into x to the power b by x to the power c whole to the power 1 by bc into x to the power c by x to the power a whole to the power 1 by ca এটা লিখা আছে এটা সমান দেখা যাবে বলো এটা সমান 1 দেখতে আরো সহজ একেবারে সহজ আমরা সূত্র করলাম কিছু আগে যে x to the power a by x to the power b সমান x to the power a minus b তাহলে কি লিখতে পারি x to the power a minus b whole to the power 1 by ab অনুরূপভাবে এটা x to the power b minus c whole to the power 1 by bc into x to the power c minus a whole to the power 1 by ca আমার লেখা শেষ এবার পাওয়ারের পরে গুণ যদি করে দিই আমরা কি আসে x to the power a minus b দ্বারা মানে গুণ করলে a minus b by ab হয় into x to the power b minus c দ্বারা মানে গুণ করে দিই b minus c by bc হয় অনুরূপভাবে into x to the power c minus a দ্বারা মানে গুণ c minus a by ca এবার সূত্র হচ্ছে কি x to the power a into x to the power b into x to the power c সমান x to the power a plus b plus c আমরা সমান দিয়ে দিলাম x to the power a হলো a minus b by ab ফর্মুলা প্লাস b minus c by bc ফর্মুলা প্লাস c minus a by c লিখতে পারি তাহলে লেখা শেষ আমি উপরের দিকে যেতে পারি উপরের লাইনে রেড করে দিলাম সমান এটা যখন সব প্লাস অবস্থায় আছে ভগ্নাংশের এই কি করতে হবে লসাগু করতে হবে x to the power লসাগু কি আসবে ab bc c এর লসাগু হবে abc লসাগু শেয়ার এবার কি করতে হবে হর দ্বারা এই লসাগু ভাগ করতে হবে ভাগফল যা পাওয়া যাবে সেটা দ্বারা কি করতে হবে লবকে গুণ কি বললাম হর দ্বারা লসাগু ভাগফল যেটা পাওয়া যাবে সেটা লবে গুণ করতে হবে আমরা গুণ করি a b দ্বারা ভাগ করলে a b কাটে কাটে কি c c দ্বারা a minus b কে গুণ এই c দ্বারা গুণ করতে হবে কাকে a minus b কে দেখতে আসবে এখানে যেমন জায়গাটা গুণ করে দিই এখানে c লেখা কি আর ac minus bc আমরা হবে ac minus bc এটা কাজ শেষ করে প্লাস এবার bc দ্বারা ভাগ করলে bc কাটে থাকে কি a
এ দ্বারা এই লাইনকে গুণ করে দিলে AB মাইনাস AC, AB মাইনাস AC, তারপর কি আছে প্লাস আছে, দিলাম প্লাস। আচ্ছা এবার C এর দ্বারা ভাগ করলে C আর A এর হয় কি B, এই B দ্বারা গুণ করে দিই, এটি আসবে BC মাইনাস AB, BC মাইনাস AB। আমার লিখে শেষ, সমান দিলাম s টু দি পাওয়ার টানটা দিয়ে দিলাম, কি দিলাম ABC ও বসাই দিলাম। উপরে এটা হিসাব নিকাশ করে দেখি, এখানে এই যে প্লাস AC এর সঙ্গে মাইনাস AC টা কাটে, দিলাম কাটে, আর কি কাটে মাইনাস BC এর সঙ্গে এই প্লাস BC কাটে, আর কি কাটে এই প্লাস AB এর সঙ্গে এই মাইনাস AB টাও কাটে। আচ্ছা কাটার পর কি থাকছে আমাদের, থাকছে কি প্লাস এর মাইনাস এর কাটে 0, তাই থাকে না, প্লাস এর মাইনাস এর কাটে কি হবে 0 থাকে। সমান দিলাম s টু দি পাওয়ার, এবার 0 বাই ABC সমান কি 0, আর s টু দি পাওয়ার 0 সমান কি করলাম 1, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট ERO যে এটা লিখে দিতে পারি আমরা। আচ্ছা আমার 13 নম্বর সমস্যা দেখানো শেষ। কোনে কল আসছে ডিস্টার্ব হয়ে যেতে পারে। আচ্ছা পরে 13 নম্বরের পর আমি 14 নম্বরটা দেখাই দেব না 15 নম্বর দেখাবো। আমি 15 নম্বরে গেলাম, একটু হলো, আচ্ছা 14 নম্বরে দেখা দিই, নাম্বার 14। এই 14 নম্বরে কি বলছে, এত সময় দেখাতে বলছে, আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে s টু দি পাওয়ার a বাই s টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার দেওয়া আছে a প্লাস b ইনটু s টু দি পাওয়ার b বাই s টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার দেওয়া আছে b প্লাস c ইনটু s টু দি পাওয়ার c বাই s টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার দেওয়া আছে কি c প্লাস a, এটাকে দেওয়া আছে c প্লাস a মানে কি a প্লাস c লেখা যায়। সরি একটু কল আসছে, মানে কোন থেকে কল আসছে বুঝতে পারছি না কি এটা, আমি একটু কথা বলে নিই। হ্যালো আসসালামু আলাইকুম, আমি ক্লাসে আছি, 5 মিনিট 10 মিনিট পরে রিং দেয়া। আচ্ছা সমান এবার কি সূত্র বসাতে s টু দি পাওয়ার a বাই s টু দি পাওয়ার b সমান s টু দি পাওয়ার a মাইনাস b, এটি আসে a মাইনাস b হোল টু দি পাওয়ার a প্লাস b। তোমরা এখানে ব্র্যাকেটও ইউজ করতে পারো, সমস্যা নাই, ইনটু s টু দি পাওয়ার b প্লাস c ইনটু সরি b প্লাস c না, এটা আসবে b মাইনাস c, s টু দি পাওয়ার a বাই s টু দি পাওয়ার b সমান s টু দি পাওয়ার a মাইনাস b ইনটু b প্লাস c লেখা যায়। ব্র্যাকেট দিলে হবে না দিলেও হবে, এবার এখানে জায়গা নাই, আমি এখানে লিখলাম, হ্যাঁ s টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার c প্লাস a, এটা ব্র্যাকেট ইউজ করলে একটু ভালো হয়, না দিলে সমস্যা নাই, দিলে ভালো হবে। আচ্ছা সমান দিলাম s টু দি পাওয়ার, এবার দেখো কোন অবস্থা আছে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, কি আসলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যায় ইনটু s টু দি পাওয়ার, এখানেও যখন b প্লাস c ইনটু b মাইনাস c সমান কি আসে b স্কয়ার মাইনাস c স্কয়ার আসে ইনটু s টু দি পাওয়ার, এখানে হলো c প্লাস a ইনটু c মাইনাস a, কি আসে c স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা লেখা যায়। এবার কোন সূত্র আসছে, সূত্র এখানে সূত্রের সঙ্গে আমাদের গণিতের সূত্র ইউজ হয়ে যাচ্ছে। সমান দিলাম, এবার s টু দি পাওয়ার a ইনটু s টু দি পাওয়ার b ইনটু s টু দি পাওয়ার c সমান কি করছে s টু দি পাওয়ার a প্লাস b প্লাস c, s টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার তারপর প্লাস b স্কয়ার
মাইনাস সি স্কয়ার ফর্মুলা প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার এটা লিখে দিলাম সমান দিলাম x টু দি পাওয়ার এগুলো সব করতে হবে যোগ করতে হবে এবার দেখো এই প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস a স্কয়ার সব দিলে আগে কি x টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 0 সমান 1 আমরা লিখতে পারি অত লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা টুকটা লিখে দিব অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড টু পি আর ও ভি ডি আমার অনেকটাই করানো হয়ে গেল 15 14 নম্বর শেষ 15 নম্বর তোমরা একটু দেখে নেবে 16 নম্বরটা একটু আলাদা আমি 16 নম্বরটা দেখাই দিই দেওয়ার পর তোমরা বাসায় থেকে দেখবে বেশি বেশি করে অনেকটাই সহজ হয়ে যাবে নাম্বার 16 নম্বরটা একটু ব্যতিক্রম লাগছে আমরা ব্যতিক্রমটাই করাই দিই হ্যাঁ লেফট হ্যান্ড এখানে লেফট হ্যান্ড সাইডে হবে না সরি যদি a টু দি পাওয়ার x বলছে a টু দি পাওয়ার x সমান b b টু দি পাওয়ার y সমান c এবং c টু দি পাওয়ার z সমান a হয় তবে দেখাও যে x y z সমান 1 আমরা দেখার চেষ্টা করি হ্যাঁ কি দেখো নাম্বার 16 নাম্বার লেখো দেওয়া আছে কি দেওয়া আছে c টু দি পাওয়ার z এই c টু দি পাওয়ার z সমান দেওয়া আছে a বা এই c টু দি পাওয়ার z সমান a এর মান দেওয়া আছে a সমান কি দেওয়া আছে আমাদের সরি c টু দি পাওয়ার c এর মান দেওয়া আছে কি এখানে c এর মান দেওয়া আছে b টু দি পাওয়ার y b টু দি পাওয়ার y তার উপরে পাওয়ার কি আছে z সমান এ লেখা যায় বা এখানে যদি গুণ করে দিতে b টু দি পাওয়ার y z সমান কি লেখা যায় a বা এই b এর মান দেওয়া আছে b সমান কি দেওয়া আছে a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x তার উপরে পাওয়ার হলো y z সমান a বা এখানে গুণ করে দিই a টু দি পাওয়ার গুণ x y z সমান এই যে আমার দেওয়া আছে কত a লেখা আছে আমি a টু দি পাওয়ার 1 সমান কি a টু দি পাওয়ার 1 সমান a টু পাওয়ার 1 করি কত হয় 1 মানে ওটাই হ্যাঁ 1 পাওয়ার সবার উপর থাকতে পারে আমার পাওয়ার 1 থাকতে পারে তোমার থাকতে পারে এখানে পাওয়ার 1 হতে পারে মানে এই বার ঠিক বলে হ্যাঁ আচ্ছা তো a টু দি পাওয়ার 1 এবার পাওয়ার গুলো যদি লক্ষ্য করে দেখি ভিত্তিগুলো এখানে ভিত্তি এটা পাওয়ার এটা পাওয়ার এটা আর ভিত্তিগুলো কিন্তু একই এখানে যে ভিত্তি আছে এখানে ভিত্তি যখন আমরা সূত্রটা করতে যাব তখন যদি ভিত্তিগুলো একই হয়ে যায় তখন কি ভিত্তিগুলো আমাদের ডিরেক্ট হয়ে যায় এই ভিত্তি আমাদের নাম মিলে গেছে ভিত্তির নাম ডিরেক্ট হয়ে গেল অতএব এখানে কি x y z সমান কি 1 দেখা যায় না এটাই তো আমরা তাহলে এখানে লিখে দেব প্রমাণিত আমার মোটামুটি ভাবে আজকে অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে সমস্যার সমাধান দেখা দিয়েছি 9 থেকে 16 পর্যন্ত পাশের বছর দুই একটা হয়তো ছাড়া দিয়েছি তোমাদের দেখার জন্য আমি সবটাই করে দিই ঠিক আছে ভালো থাকি এই ক্লাসগুলো বাসায় গিয়ে তোমাকে দেখবা তাহলে বাকিগুলো সহজ হয়ে যাবে সৃজনশীল কোশ্চেনের পরে আবার শুরু করবো সৃজনশীল কোশ্চেনের আগে এগুলো করার প্রয়োজন আছে তাই করাই দিলাম তোমার বাসায় গিয়ে ভালোভাবে দেখবে হ্যাঁ ঠিক আছে ভালো থাকি সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ